বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ইন্ডেক্স ফান্ড নিয়ে আর জানবো ইন্ডেক্স কি বা কাকে বলে, ইন্ডেক্স ফান্ড কি এবং ইন্ডেক্স ফান্ডের কি কি বেনিফিট রয়েছে তার ব্যাপারে। কিন্তু তার আগে আপনি যদি এখনও আমাদের শেয়ার মার্কেটের ভিডিওটি না দেখে থাকেন তবে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারেন, কারণ এই ভিডিওটি আপনাকে অনেকটাই হেল্প করবে ইন্ডেক্সের ব্যাপারে বুঝতে। তো চলুন দেখে নেওয়া যাক ইন্ডেক্স কি। ইন্ডেক্স হলো শেয়ার মার্কেটের এক প্রকারের ইন্ডিকেটর, যার মাধ্যমে আমরা মার্কেটের পরিবর্তনকে মেজারমেন্ট করি। যেমন আমরা যখন শুনি যে শেয়ার মার্কেট বাড়ছে বা কমছে, আসলে কিন্তু তখন মার্কেটের ইন্ডেক্স পরিবর্তন হয়, মানে ইন্ডেক্স বাড়ে অথবা কমে। আর এইটা আমরা অনেকেই জানি যে ইন্ডিয়ান স্টক মার্কেটের দুটি সবথেকে বড় ও প্রধান ইন্ডেক্স হলো সেন্সেক্স এবং নিফটি, যেখানে বিএসির বড় বড় 30টি কোম্পানি রেজিস্টার থাকে সেন্সেক্সে এবং এনএসির বড় বড় 50টি কোম্পানি রেজিস্টার থাকে নিফটিতে। তাই নিফটি কিন্তু নিফটি 50 নামেও পরিচিত, যেখানে মার্কেট ক্যাপিটালাইজেশনের হিসেবে বড় 50টি কোম্পানির স্টক রেজিস্টার থাকে এই নিফটি ইন্ডেক্সে। একটু সহজ করে বোঝার জন্য আমরা যদি একটা টেন্টেটিভ নাম্বার নিয়ে চলি তো দেখতে পাবো যে নিফটিতে সবথেকে বেশি ওয়েটেজ আছে রিলায়েন্স কোম্পানির, মোটামুটি 10.5%-এর কাছাকাছি। এইচডিএফসি ব্যাংক আছে 9.5%, ইনফোসিস 8%, এইচডিএফসি 7% এবং আইসিআইসিআই ব্যাংক রয়েছে 6.5%-এর কাছাকাছি। আর ঠিক একই রকমভাবে পরপর আরও 45টি কোম্পানিকে নিয়ে মোট 50টি কোম্পানি রয়েছে এই নিফটি 50 ইন্ডেক্সে। এছাড়াও এই নিফটি 50 ইন্ডেক্সের মতোই স্মল ক্যাপ কোম্পানিগুলির জন্য রয়েছে স্মল ক্যাপ ইন্ডেক্স, ফার্মা কোম্পানিগুলির জন্য ফার্মা ইন্ডেক্স এবং ব্যাংকিং স্টকগুলির জন্য রয়েছে ব্যাংকিং ইন্ডেক্স। এছাড়াও কিন্তু মার্কেটে আরও অনেক রকমের ইন্ডেক্সই রয়েছে। বন্ধুরা, আশা করি এই পর্যন্ত আমরা ইন্ডেক্সটি কি সেটা ভালোভাবে বুঝতে পেরেছি। কিন্তু এখন প্রশ্ন হলো, তাহলে ইন্ডেক্স ফান্ডটি কি বা ইন্ডেক্স ফান্ড কাকে বলা হয়? আমরা সাধারণত মার্কেটে দুই ধরনের ফান্ড দেখে থাকি। প্রথম হলো অ্যাক্টিভ ফান্ড আর দ্বিতীয়টি হলো প্যাসিভ ফান্ড। অ্যাক্টিভ ফান্ড মানে যেই ফান্ডগুলিকে অ্যাক্টিভলি ম্যানেজ করা হয় কোনো ফান্ড ম্যানেজারদের দ্বারা, যেমন ফ্লেক্সি ক্যাপ ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ড বা ইত্যাদি আরও অনেক রকমের ফান্ড রয়েছে মার্কেটে। আর এই অ্যাক্টিভলি ম্যানেজ করার অর্থ হলো ফান্ডের পোর্টফোলিওতে কোন স্টকটি নিতে হবে, কোন স্টককে বের করতে হবে, কখন স্টক কিনতে হবে, কখন বিক্রি করে প্রফিট বুক করতে হবে, এই সমস্ত সিদ্ধান্ত কিন্তু সেই ফান্ডের ফান্ড ম্যানেজার এবং তাদের টিমদেরই করতে হয়। প্যাসিভ ফান্ডে কিন্তু ঠিক একেবারেই তার উল্টোটা, কেননা প্যাসিভ ফান্ডগুলিকে অ্যাক্টিভলি ম্যানেজ করার প্রয়োজন হয় না। যেমন ইন্ডেক্স ফান্ড, এই ফান্ডগুলির টাকা মিউচুয়াল ফান্ড কোম্পানি পার্টিকুলার কোনো ইন্ডেক্সে ইনভেস্ট করে রাখে, আর এই ফান্ডগুলিতে কোনো ফান্ড ম্যানেজারকে আলাদা করে কোনো পোর্টফোলিও ম্যানেজ করতে হয় না। কেননা আমরা যেই ইন্ডেক্স ফান্ডটিতে ইনভেস্টমেন্ট করব, আমাদের টাকা কিন্তু সেই ইন্ডেক্সে থাকা কোম্পানিতেই ইনভেস্টমেন্ট হবে। যেমন ধরুন নিফটি 50 ইন্ডেক্স ফান্ড,
যেখানে আমরা যদি আমাদের 1000 টাকা ইনভেস্ট করি, তবে আমাদের সেই টাকাটা নিফটিতে থাকা রেজিস্টার 50টা কোম্পানিতেই ওয়েটেজ অনুযায়ী কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে যাবে। যেমন আমরা জানি যে নিফটিতে রিলায়েন্স কোম্পানির ওয়েটেজ আছে 10.5%। তো আমাদের সেই 1000 টাকার 10.5% রিলায়েন্স কোম্পানিতে ইনভেস্ট হবে। এইচডিএফসি ব্যাংকের ওয়েটেজ রয়েছে 9.5%-এর মতন। অতএব 1000 টাকা 9.5% এইচডিএফসি ব্যাংকে ইনভেস্টমেন্ট হবে। আর ঠিক একইভাবে ইন্ডেক্সের ওয়েটেজ অনুযায়ী আমাদের সমস্ত টাকাটা কিন্তু সেই সমস্ত স্টকেই অ্যালোকেট হবে। আর যে কোনো ইন্ডেক্স ফান্ডের ইনভেস্টমেন্ট সেই পার্টিকুলার ইন্ডেক্সকেই কিন্তু রেপ্লিকেট করে। তাই ফান্ড ম্যানেজারকে অ্যাক্টিভলিভাবে ম্যানেজ করতে হয় না, যেমনটা অন্য ফান্ডের ক্ষেত্রে ফান্ড ম্যানেজারকেই ফান্ডের পোর্টফোলিও সিলেক্ট করতে হয়। তাই সহজভাবে বলতে হলে ইন্ডেক্স ফান্ড হলো এমন টাইপের ফান্ড যার ইনভেস্টমেন্ট শুধুমাত্র সেই ইন্ডেক্সে থাকা স্টকেই ইনভেস্টমেন্ট হয়। ইন্ডেক্স ফান্ডের কিছু বেনিফিট আশা করি এখন পর্যন্ত আমরা ইন্ডেক্স ফান্ডটি কি সেটা ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আমরা জানব ইন্ডেক্স ফান্ডের কিছু বেনিফিট সম্বন্ধে। ইন্ডেক্স ফান্ডের সবথেকে বড় বেনিফিট হলো ফান্ডের এক্সপেন্সেস রেশিও। আমরা হয়তো সকলেই জানি যে মিউচুয়াল ফান্ড স্কিমের একটা ফিক্সড এক্সপেন্স রেশিও থাকে, যেটা সাধারণত 1% থেকে 2.5%-এর মধ্যে হয়ে থাকে। কেননা কোম্পানি সেই ফান্ডটিকে ম্যানেজ করার জন্য এই এক্সপেন্স চার্জ করে থাকে। কিন্তু ইন্ডেক্স ফান্ডে এই এক্সপেন্সটি অনেকটাই কম, কারণ ইন্ডেক্স ফান্ডকে অ্যাক্টিভলি ম্যানেজ করার প্রয়োজন হয় না। তাই ইন্ডেক্স ফান্ডকে পরিচালনা করতে কোম্পানির খরচও অনেক কম হয়। আর এই এক্সপেন্স রেশিও কম থাকার জন্য লম্বা সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু ইন্ডেক্স ফান্ডে অনেক বেশি রিটার্ন আসারও সম্ভাবনা থাকে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে শেয়ার মার্কেট রিটার্ন দিচ্ছে, কিন্তু আমরা হয়তো এমন ফান্ডে ইনভেস্টমেন্ট করেছি যে সেই ফান্ডটি কিন্তু মার্কেটের হিসেবে রিটার্ন দিতে পারছে না। সেই সমস্ত সিচুয়েশনের জন্য ইন্ডেক্স ফান্ড কিন্তু অনেকটাই ভালো অপশন। এছাড়াও যেই সমস্ত ইনভেস্টর মার্কেটে একেবারেই নতুন বা যাদের মার্কেট সম্বন্ধে খুব বেশি নলেজ নেই, যারা এখনো বুঝতে পারছে না যে তাদের কোন ফান্ডে তাদের ইনভেস্টমেন্ট শুরু করা উচিত, তো তাদের জন্য ইনভেস্টমেন্ট শুরু করার সবথেকে ভালো অপশন হতে পারে কিন্তু ইন্ডেক্স ফান্ড। বন্ধুরা, এখন আমরা এই পুরো ভিডিওটিকে সাম আপ করে দেখে নেব যে আজকে আমরা এই ভিডিওটি থেকে কি কি শিখলাম। প্রথম, ইন্ডেক্স কি বা কাকে বলে, ইন্ডেক্স ফান্ড কি বা ইন্ডেক্স ফান্ড কাকে বলা হয়, এবং ইন্ডেক্স ফান্ডের কিছু বেনিফিট ব্যাপারে আমরা আজকে ভিডিওটির মাধ্যমে জেনেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।